আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো Facebook এ কনটেন্ট মনিটরেশন পেতে হলে আপনাদের লেটেস্ট যে আপডেট গুলা এবং লেটেস্ট যে ওদের কন্ডিশন গুলা কি কন্ডিশন করলে আপনারা এই মাসে হয়তো কনটেন্ট মনিটরেশন পেয়ে যেতে পারেন। এবং আমার নিজের অভিজ্ঞতা এবং Facebook এর গাইডলাইন অনুযায়ী আমি আপনাদেরকে গাইডলাইন দিব। তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে আপনারা আশা করি কোনো একটা পার্ট যদি মিস না করেন, আশা করি ইনশাআল্লাহ এই মাসে আপনারা আমার ফলোগুলো যতগুলা মানে ক্রাইটেরিয়া বলবো সবগুলো ফলো করলে আশা করি যে আপনারা এই মাসে আপনারা কনটেন্ট মনিটরেশন পেয়ে যাবেন। আচ্ছা, আমার এআর আকাশ আইডিতে আমি একটা পোস্ট করছিলাম যে আমার গাইডলাইন আমি আমার নিজের অভিজ্ঞতা এবং Facebook এর যে কন্ডিশন গুলো আছে ওইগুলো অনুযায়ী আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো একটা পোস্ট করছিলাম, ওই পোস্ট অনেকেই সাড়া দিছিলেন। তো এইজন্য আমি ইনশাআল্লাহ কালকে থেকে রেগুলার একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। যেক্ষেত্রে যে রুলস গুলো আপনারা ফলো করলে ইনশাআল্লাহ আপনার আশা করি আ খুব ইজিলি কনটেন্ট মনিটরেশন পেয়ে যাবেন। তো আমার এটা কিন্তু নিজের কনটেন্ট মনিটরেশন অন করা। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি নিজে পাইছেন নাকি? তো আমি এখানে অন করে তো আমার অভিজ্ঞতা আমার ৫-৬ বছরের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা এবং আমার Facebook এর গাইডলাইন মেনে আপনাদেরকে আমি রুলস গুলো দেওয়ার ট্রাই করব এবং যারা স্টার প্রয়োজন তারা আমার এই আইডিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। পেজে অ্যাক্টিভ থাকলে আপনারা প্রত্যেক মাসে ধরেন যে আমি ২০০০ স্টার গিফট করি, তো আপনি এখান থেকে অনায়াসে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ধরেন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আচ্ছা, তো ফার্স্টে আপনারা যে Facebook মনিটরেশন পেতে হলে কি কন্ডিশন গুলো ফিল আপ করতে হবে তো আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। তো ফার্স্টে আপনাদেরকে রিয়েল কনটেন্ট আপলোড করতে হবে। এখন নাম্বার 1 যেটা রিয়েল কনটেন্ট আপলোড করতে হবে। তো সেকেন্ড আমি আপনাদেরকে বলি, তো টোটাল আমি ৪ টা অপশন আপনাদেরকে বলব। তো ফার্স্ট আপনাদেরকে রিয়েল কনটেন্ট আপলোড করতে হবে। সেকেন্ড প্রত্যেকদিন একটা করে টেক্সট আপলোড দিতে হবে। মানে টেক্সট লিখতে হবে। সেটা আপনি যেকোনো কিছু লিখতে পারেন বা অন্য কিছু মানে আপনি লেখা লিখতে পারেন, কোনো প্রকার সমস্যা না। তো অবশ্যই ভালো কিছু লেখার চেষ্টা করবেন, কারণ কিছু লেখা আছে Facebook এর রুলস এর বাইরে চলে গেলে সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। থার্ড আপনাদের প্রত্যেকদিন একটা করে রিলস আপলোড করতে হবে। থার্ড আপনাদের প্রত্যেকদিন একটা করে রিলস আপলোড করতে হবে। সেটা একদম আপনার নিজের ক্রিয়েট করা রিলস এবং ফোর্থ আপনাদেরকে একটা ছবি পোস্ট করতে হবে। সেটা আপনার যেকোনো জায়গা থেকে ছবি আনতে পারেন। বাট ওটাকে আপনি একটু যদি কোনো পেজের লোগো থাকে, ধরেন যে আমি একটা ছবি আপলোড করছি, সিম্পলি আপনাদেরকে বুঝাই। ধরেন যে আমি এখানে এই ছবিগুলো আপলোড করছি। এখানে আমার আইডিটা দেখা যাচ্ছে, যে কর্নারে আমার আইডিটা ছোট করে দেখা যাচ্ছে। এরকম ছবি যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হতে পারে। বাট হবে কিনা ওটা সিওর না। বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো অবশ্যই আপনারা ছবিগুলো যদি কোনো জায়গাতে ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো কোম্পানির বা কোনো পেজের ছবি আছে নাকি ওইটা কেটে দিবেন। ৫ নম্বর একটা করে স্টোরি দিবেন। তো ওই স্টোরি দেওয়ার জন্য আপনাদের ওইরকম প্রয়োজন পড়ে না। আপনারা যারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করেন তারা কিন্তু জানেন। আপনারা যেকোনো একটা পোস্ট শেয়ার করার সময় ওখানে একটা অপশন আছে যেটা অটোমেটিকলি স্টোরিতে শেয়ার হয়ে যায়। তো ঐরকম আপনারা কি করবেন? ঐরকম আপনারা করে সেটআপ করে রাখবেন। সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি স্টোরিতে চলে যাবে। প্লাস চাইলে আপনারা এখানে প্লাস অপশনে ক্লিক করেও স্টোরি দিয়ে দিতে পারেন। কোনো প্রকার সমস্যা নাই। এ ৫ নম্বর গেল। এখন ৬ নম্বর অপশন, যে ৬ নম্বর অপশনটা মাস্ট বি ইম্পোর্টেন্ট। এইটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই মোটিভেশন পাবেন না। মানে 100% সিওর থাকেন এইটা না করলে আপনি কখনো মোটিভেশন পাবেন না। এইটা লং ভিডিও। এখন বলতে পারেন যে ভাই লং ভিডিওটা কিরকম? এখন অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করছে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। অনেকে কোয়েশ্চেন করছেন, ওইটার জন্য আমি এক্সট্রা কোনো ভিডিও মেক করব না। এটার ভিতরে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ১ম এই আপনাদেরকে আমি বলি আ মানে লং ভিডিওটা কিরকম? লং ভিডিওটা আপনাকে ৩ মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে এবং মাস্ট বি আপনার নিজের ক্রিয়েট করা কনটেন্ট। আমি আবারও বলতেছি, মাস্ট বি আপনার নিজের ক্রিয়েট করা কনটেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। মানে আপনি নিজে ভিডিও করছেন এরকম ভিডিও। সেটা সাউন্ড এলোমেলো থাক, কোনো প্রকার সমস্যা নেই। সেটা আলতু-ফালতু সাউন্ড থাক, বাট নিজের ক্রিয়েট করা ভিডিও থাকতে হবে। ধরেন যে আমি এখন হয়তো ঘরে বসে একটা ভিডিও ক্রিয়েট করতেছি। আমি ব্যাক ক্যামেরা দিয়ে ক্যামেরাটা শুধু ধরে রাখছি। বাট ৩ মিনিট প্লাস ভিডিও নিজের ক্রিয়েট করা এরকম ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। তো আশা করি আপনার ৬ টা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। তো ৬ টা বিষয় আপনাদের আমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কিন্তু আমি লিখে দিব। তো অবশ্যই আপনার ৬ টা বিষয় আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এবং ৬ টা বিষয় প্রত্যেকদিন ট্রাই করবেন একটা করে আপলোড করার জন্য। যদি লং ভিডিও আপনি প্রত্যেকদিন একটা করে আপলোড না করতে পারেন, সেক্ষেত্রে অন্তত ২ দিন পর, ৩ দিন পর একটা করে আপলোড করতে হবে। অন্তত আজকে কয় তারিখ? আজকে ১৪ তারিখ। আপনি আজকে ৩০ তারিখ। তো কনটেন্ট মনিটাইজেশন গুলো ২৮ তারিখ থেকে মানে ১ তারিখের ভিতরে মোটামুটি দেওয়া শুরু করে ওরা। ওরা একটা হিসাব করে ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত, মানে ২৮ দিন হিসাব করে Facebook এ মেক্সিমাম ২৮ দিন হিসাব করে। আপনারা কিন্তু জানেন। আপনারা কি করবেন? আপনার ২৮ দিনের একটা হিসাব নিবেন। ১ তারিখ থেকে আপনার ২৮ দিন পর্যন্ত একটু মানে অ্যাক্টিভ থাকবেন ১ মাস অন্তত। তো ধরেন আজকে ১৪ তারিখ, কালকে থেকে আপনার কি করবেন? ১৪ থেকে ২৮ ১৪ দিন। ধরেন যে ১৩ দিন। ১৩ দিনের ভিতরে মিনিমাম আপনারা ১০ টা লং ভিডিও অন্তত ৩ মিনিট প্লাস ভিডিও আপনারা আপলোড করার ট্রাই করবেন।
ইনশাআল্লাহ আশা করি এবং কি আপনাদের নিজেদের কনটেন্ট আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক সময় হচ্ছে আমি এর জন্য বারবার বলছি যে ফুল ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এটা হচ্ছে আমার নিজের Facebook থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। তো ওরা কি বলতেছে লার্ন অ্যাবাউট অরিজিনালিটি, আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কনটেন্ট, creators are more likely to success on Facebook when the primary share content the creator them. Will explain more about policy to help avoid restriction the future here you will do. মানে আমি আপনাদেরকে সিম্পলি একটু এখানে বাংলায় বোঝাতে চাই। এখন এটাকে আমি ট্রান্সলেশন করতেছি না। আমি আপনাকে সিম্পলি বুঝাইতেছি। এটা হচ্ছে যখন আমি মোটিভেশন পাইছি তখন হচ্ছে আমাকে বলতেছে। আমরা যদি ফেসবুকে রিয়েল ভাবে সাকসেস হতে চাই সেক্ষেত্রে মাস্ট বি আমাদের রিয়েল কনটেন্ট মানে আমাদের নিজেদের ক্রিয়েট করা, আমাদের ক্রিয়েটিভিটি কাজে না খাটিয়ে কনটেন্ট তৈরি করা একদম বোকামি। সেটা হতে পারে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করছে হয়তো ওইটা মানে আপনি ওইখানে লেখা থাকতে পারে মানে থাকতে পারে এটা হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও। তো আপনি ওইটা ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিলেন। সেক্ষেত্রেও কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তো মাস্ট বি হচ্ছে আপনার নিজের ক্রিয়েট করা বা ধরেন যে আপনি নিজে ভিডিও করছেন অথবা হচ্ছে আপনার বন্ধু ভিডিও করছে বাট সে ফেসবুকে ছাড়ে নাই। তার আগে আপনাকে ছাড়তে হবে। মেইন কথা হচ্ছে এটা। তো এর জন্য হচ্ছে আমি বারবার বলছি ফুল ভিডিও কন্টিনিউ করবেন। তো আশা করি হচ্ছে ৬ টা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো যদি এই ৬ টা বিষয় হচ্ছে আপনারা ক্লিয়ারলি কাজ করতে পারেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার 100% সিওর থাকেন। আশা করি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এবং আমি হচ্ছে এই আইডিতে এআর আকাশ এই আইডিতে আমি হচ্ছে ২৭ দিনে মোটিভেশন পাইছি। তখন এই যে ২৭ দিনে মোটিভেশন পাইছি তো আমি সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে যে ৬ টা কন্ডিশন গুলো বললাম আমি ৬ টা কন্ডিশন আমি ২৭ দিন ফিল আপ করছি। আলহামদুলিল্লাহ আমি ২৭ দিনের ভিতরে হচ্ছে এটাই হচ্ছে আমি কনটেন্ট মোটিভেশন পেয়ে গেছি। তো আশা করি হচ্ছে আপনারা এগুলো ফলো করে ইনশাআল্লাহ আপনারাও ২৭ দিনের ভিতরে মোটিভেশন গুলা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। তো কারো যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে ভিডিও নিয়ে বা কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আশরাফুল রহমান এই আইডিতে অথবা হচ্ছে এআর আকাশ আমাকে একটু পার্সোনাল নক দিয়ে বলবেন যে আপনি এই জায়গায় বুঝে নেবে আর আপনার এই আইডিতে সমস্যা হয়েছে বা আরো কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনাদেরকে সেক্ষেত্রে বলবেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন এবং যারা আমাদের ইউটিউব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউবে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।